অপরাধ আয়ে অন্ধকার আয়ে অন্যায় আয়ে অবিচার আয়ে অসম্মান অবক্ষয় আয়ে অন্ধকার অহংকার আয়ে অনুতাপ অভিশাপ আয়ে অচল অমঙ্গল আয়ে অকারণ অঘটন আয়ে অতৃপ্ত অনুরণন আয়ে অসুর আয়ে অভিমান আয়ে অবসান অনুসন্ধান আয়ে আলি আয়ে আলপ আয়ে আদপুর আয়ের গল্প আয়ের গল্প আয়ের গল্প আয়ের গল্প Hey, Sanjay! Hey, Jay! Hey, Sanjay! Hey, Mama! Sama! Hah? Oi, betul TV lo kali khol! Are khol! কতটা অবিবেচক, কতটা নিষ্ঠুর হলে একটি সদ্যজাত নবজাতককে আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে পারে মানুষ। যে সন্তানের জন্য পরম আগ্রহ নিয়ে অপেক্ষা করে বাবা মা, আনন্দ আর স্বপ্ন নিয়ে অপেক্ষা করে গোটা পরিবার,
সেই 7 রাজার ধনকে কখনো আস্থা করে ছুটে ফেলে মানুষ? পরিবারের মান সম্মান আর সম্ভ্রম রক্ষার নামে যারা এই পশুর মতো আচরণ করে তারা কি সত্যি মানুষ নামের যোগ্য? সেই রাতেও ঘটেছিল এমনই এক ঘটনা। একটি পরিবারের নাম, ঐতিহ্য আর সম্মান রক্ষার নামে বিসর্জন দেওয়া হয়েছিল এক নবজাতককে। ঘটনা শেষ হতে পারত সেখানেই, কিন্তু হয়নি। একজন মানুষ রুখে দাঁড়িয়েছিল সেই অন্যায়ের বিরুদ্ধে, সোচ্চার হয়েছিল সেই নবজাতকের লুণ্ঠিত অধিকার পুনরুদ্ধারে। আজকের অয়ের গল্পে আমরা দেখব সেই অধিকার আদায়ের গল্প। আয়ের গল্প ঢঙের কান্না আর কানতে হবে না। এই, কিসের বাচ্চা কিসের বাচ্চা? এই 6টা মাস তো তুমি আমাদের কম জ্বালাওনি। আমাদের মান সম্মান সব চলে গেছে। এটা আপদ ছিল, আপদ বিদায় হয়েছে। খবরদার বলছি, তুমি আর নতুন নাটক করবে না, বলে দিলাম। চুপ! এই, এসব ঢং রেখে এখন দুধ খাও। ওটা তোমার বাচ্চা না, ওটা পাপ পাপ পাপ। চুপ! তুমি চুপ করো। অসভ্য মেয়ে। আল্লাহ, কতটুকু বাচ্চা! ও ভাইজান, এত ছোট বাচ্চা আপনি কই পেলেন? দেখো দেখি ভাইজান, কথা কন না কে? ওর মা কো? ভাইজান, ওর মনে খিদা লাগছে, ওরে কিছু খাইতে দিতে হইব, নাইলে তো মইরা যাইব। ও মরবে না, এবারটা কঠিন আছে, মরলে আগেই মরতো। এটা কেমন কথা? এতটুক বাচ্চা আবার কেমনি কঠিন হয়? ও জীবনে হারবে না। ভাইজান যান না, দুধ নিয়ে হেন্দা, আমি ওরে খাওয়াই। ভাইজান ছোট বাচ্চা, আহারে মা সারা, না জানি কোন মায়ের ধন। আহারে এতটুক বাচ্চা, আর কোন মায়ের ধন? দেখি। বলিস কি? এ তো পুলিশ কেস। তো বাচ্চাটা নিয়ে চলে আয়, এই ঝামেলা পোষা কোনো মানে আছে? বন্ধু, বাচ্চা নিয়ে এসে কই রাখবো বল, আর কাকে ধরবি বল? আমি তো শুধু গাড়ি দেখেছি, কেউ তো স্বীকার করবে না কার বাচ্চা। স্বীকার করলে কি দুধের বাচ্চা কেউ ফেলে? বেশিরভাগ ক্ষেত্রেই এসব কেসে কোনো ট্রেস থাকে না, বড়লোকদের পাপের ফল। সে যে বেঁচে আছে এই তো বেশি। কিন্তু বাচ্চাটাকে তোর কাছে আনলে কোথায় রাখবি? কোথায় আর? সরকারি এতিমখানা আছে না? থাক, রহস্যটার সমাধান করার চেষ্টা করি। যেভাবে প্রাসাদে জন্ম নিয়ে এতিমখানায় চলে যাবে, এটা তো মানা যায় না। দেখি কোনোভাবেই কোনো কিছু করা যায় কিনা। তোর শালক হোমস হওয়ার বাসনা এখনো মাথা থেকে গেল না। ডিটেকটিভ উপন্যাস লিখিস, ঠিক আছে? ডিটেকটিভ হওয়ার চেষ্টা করিস না, পস্তাবি। পস্তাবো না, ঝামেলায় পড়লে তো তুমি আছোই আমার বন্ধু ওয়াটসন। যাবটা ভাগ। আচ্ছা ঠিক আছে, তোর সাথে পরে কথা বলছি, রাখি, বাই। রহস্যোপন্যাস লেখক প্রসন্নের কাছে বিষয়টা ছিল চ্যালেঞ্জের মতো। নবজাতক একটা শিশুর উপর অন্যায় কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে। কিন্তু প্রসন্ন কি জানতো, কেঁচো খুঁড়তে কি বিশাল একটা সাপ বের করতে যাচ্ছিল সে?
কে এই মেয়েটি? এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন? বাচ্চাটা কার? বাচ্চাটা কার এটা আমাকে বের করতেই হবে। হাসি 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 দিদি কালি দিদি কালি দিদি কালি দিদি কালি এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। সরি, the mobile cannot be reached at the moment. আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না ফিরোজ, কোনোদিনও না, কোনোদিনও না। বুয়া, একটু এদিকে আসো তো। জি ভাইজান। না ভাইজান, সিগারেটের গন্ধ, এই যে ধুমা বাচ্চার ক্ষতি করবো, সিগারেট ফেলান। বুয়া, হ্যাঁ তোমার একটা কাজ করতে হবে। কিছু না, এই বাচ্চাটার জন্য তোমার একটা কাজ করতে হবে। ওই যে ওই বাসায় তোমাকে বুয়া হিসেবে যেতে হবে, ঠিক আছে? না না ভাইজান, আমি আমি পারবো না ভাইজান। আরে পারবে না কেন? বাচ্চাটার জন্য তুমি এইটুকু কাজ করতে পারবে না? ভাইজান আমার ডর করে ভাইজান। আরে ভয়ের কি আছে? আর তুমি তো কিছু না, তুমি জাস্ট যাবে, বুয়া হিসেবে যাবে, গিয়ে ওইভাবে কথা বলবে, জাস্ট অ্যাক্টিং করবে, আর কিছুই না। ভাইজান আমি যদি ধরা পড়া যাই? আরে কিভাবে ধরা খাবে? তুমি না বললে কিভাবে ধরা খাবে? তুমি আমার বাসায় এসছো না বুয়া হিসেবে, ওরকম ওই বাসায় বুয়া হিসেবে যাবে। কারে যাও? এই বাসায় খালাম্মা নাই? বুয়া কে ওখানে? খালাম্মা, একজন মহিলা আসছে বুয়ার মতো দেখতে। কই দেখি। কি ব্যাপার, কি চাও? খালাম্মা আমি কাজ খুঁজতেছি, আমি সব কাজ জানি, আমারে রাখবেন খালাম্মা। আমার বাসায় তো একজন কাজের লোক আছে, আমার কাজের লোকের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ছুটা বুয়া নিব না। তুমি পার্মানেন্টলি কাজ করতে পারবে? খালাম্মা আপনি কইলে আমি সব সময় থাকুন। আমাদের বাসার অ্যাড্রেস তোমাকে কে দিল? ওই যে কাছের বস্তিতে না আমগা কাটতে আছে, হ্যাঁ কইছে বাড়ি বাড়ি যায় কাম খুঁজলে কাম পাওয়া যায়, এই না পেলে অন্যখানে যাবো। তুমি সব সত্যি বলছো তো? জি খালাম্মা। হাসি, ওকে নিয়ে ভেতরে আসো।
আফা আফা ও আফা খালাম্মা খাইতে ডাকে খালাম্মাই খাইতে ডাকে ওই যে ডাকতাছে আসেন কি হয়েছে প্রেমা? সবকিছু একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না? আল্লাহ পাক আমাদের নিজের হাতে বাঁচিয়েছেন, ওটা একটা পাপ ছিল। ওই পাপটা থাকলে আমাদের কি অবস্থা হতো বলতে পারো? তোমার বাবার, তোমার, আমার সবার মান সম্মান কোথায় যে দাঁড়াতো? আমরা সমাজে মুখ দেখাতাম কিভাবে? আর ওইটার জন্য তুমি কাঁদছো না? মা ওটা বলো না, আমার সন্তান ছিল। আমি তো তোমাদের কোনো ডিস্টার্ব করছি না, আমাকে আমার মতো একটু থাকতে দাও না প্লিজ। বাচ্চা না ছাই। শোনো প্রেমা, ওইসব নিয়ে তুমি আর কোনো নতুন নাটক তৈরি করবে না। টেবিলে খাবার দেয়া আছে, তুমি চলে এসো। খাও 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 তো খাও 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 গুডি বয় কে খোলা আছে? কি রে তুই? আমি। কবে ফিরলি? কাল। তুই কেমন আছিস? আমি ভালো আছি, কিন্তু তুই না 2 বছরের জন্য না 4 বছরের জন্য তুই স্কলারশিপ নিয়ে বাইরে গেলি? ভালো লাগছিল না, কেমন একটা দম বন্ধ লাগছিল, তাই চলে এলাম। তোর হাতে এটা কি? ফিডার। মানে? এই যে ওর জন্য। বাচ্চা এলো কোত্থেকে? মানে কে? আমার কাছে যেহেতু আমারই বাচ্চা। একদম হেয়ালি করবি না। 4 মাসের মধ্যে তুই বিয়ে করে বাচ্চা বানিয়ে ফেলেছিস না? ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছি। একটা মহিলা গাড়ি থেকে নেমে ডাস্টবিনে ফেলে রেখেছিল, আমি নিয়ে এসেছি। কি বলছিস? ও দোস্ত একটু ধর তো, তরকারি পুড়ে যাচ্ছে। Go. তুমি এখানে কি করো? আপা আমি সব জানি, আপনার বাচ্চাটা মরে নেই আপা। কি? হয় বাচ্চা রয়েছে। কি বলতেছেন আপনি? আমি আপনি কোনো কাম করতে নাই, আমি আপনার বাচ্চার খবর দিছি। কোথায় কোথায় আমার বাচ্চা? আসি আপনি আমাকে নিয়ে চলেন। আমি যাইব, আমাকে নিয়ে চলেন, এক্ষুনি চলেন। কোথায়? ভাইজান ঘন্টারে রয়েছে।
আমার বাচ্চা, আমার বাচ্চা। এইটুকু একটা বাচ্চা আপনারা ডাস্টবিনে ফেলে দিলেন? বিশ্বাস করে আমি কিছু জানতাম না। আমার বলা ছিল যে আমার মরা বাচ্চা আছে। আমাকে কি ঘটনাটা বলা যায়, যদি আপনার কোনো প্রবলেম না থাকে? আমি একজনকে খুবই ভালোবাসতাম, খুব। সে ছিল আমার সবকিছু, আমার স্বপ্ন, আমার জীবন। কিন্তু চলো তুমি বসি, অনেকক্ষণ হাঁটো। কই বলো, তোমার কি জরুরি কথা? কি হলো বলো, বারবার করে বলছিলে কি জরুরি কথা বলবে। চলো না বিয়ে করে ফেলি। এই এই তোমার জরুরি কথা? হ্যাঁ হ্যাঁ চলো আজই বিয়ে করে ফেলি। আজই বিয়ে করে ফেলি? আরে শোনো, এখন কিভাবে বিয়ে করব? এভাবে করে হুট করে বিয়ে করা যায় নাকি? সব কিছুর তো একটা সময় আছে না। মানে এখন সামনে আমার পরীক্ষা, আর বিয়ে করলে আমরা খাবো কি, থাকবোটা কোথায়? তুমি খামাখা টেনশন করছো, চলো বিয়ে করে ফেলি, কিচ্ছু হবে না। প্রেমা, সব কিছুর তো একটা ব্যাপার আছে, সব কিছুর একটা সময় আছে না। আগে আমার বাবা মার সাথে আলাপ করতে হবে, তোমার বাবা মার সাথে আলাপ করতে হবে, ভালোভাবে সুন্দর মতো তো বিয়েটা করতে হবে না। হুট করে কি বলছো তুমি এগুলো? কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা মানে? কি সমস্যা? I'm pregnant, Firoz. কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ ফিরোজ, আমি প্রেগন্যান্ট। এখন চলো বিয়ে করি। আর ইউ শিওর? হ্যাঁ চলো বিয়ে করে ফেলি। প্রেমা, প্রেমা এটা এটা হয় না প্রেমা। আমার বাবা মা আছে, তোমার বাবা মা আছে, আর সব কিছু তো একটা সময় আছে প্রেমা। তুমি খামাখা টেনশন করছো বাবু, আমি আর তুমি মিলে ফ্যামিলিকে ম্যানেজ করে ফেলবো। প্রেমা এটা টেনশনের ব্যাপার না প্রেমা, এটা টেনশনের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে সব কিছু সুন্দর মতো হতে হবে না। তুমি প্রেমা, প্রেমা তুমি বোঝার চেষ্টা করো, তুমি তুমি একটা ব্যবস্থা করে ফেলো না। ব্যবস্থা মানে ব্যবস্থা মানে এরকম হয় না প্রেমা, এরকম হয় না যে মানে এ ধরনের ক্ষেত্রে তোমার পরিচিত কোনো ডাক্তার নেই? ডাক্তার সাথে কথা বলো, দেখো ঠিক ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তারপরে আমরা দুজন মিলে। প্রেমা আমার আমার না মাথায় কোনো কাজ করছে না। আমি আমি তোমার সাথে পরে কথা বলবো, আমি তোকে ফোন দেবো, পরে পরে কথা বলবো।
এই বাচ্চাটাকে আমি জন্ম দেব। তোমার কথা আমাকে খুন করবো না ফিরোজ। ওর কি দোষ? কেন সে পৃথিবীর মুখ দেখার আগেই চলে যাবে? কেন? আমি তা হতে দেব না। তুমি পুরুষ, দায়িত্ব এড়াতে পারো। আমি পারি না। আমি মা, আমি পারি না। আবার বমি করতেছে। কি? কয়েকবার শুনছি, এখন যে এটাই সত্যি বমি করতেছে। বমি করছে? তুই ঠিক দেখেছিস? ঠিক দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। বুয়া বললে সকাল থেকে তুমি কিছু খাওনি, বারবার বমি করছো, কি হয়েছে? মাথাটা ঘুরছে? আমি যেটা সন্দেহ করছি সেটা কি ঠিক? কি হলো? তুমি জানো তুমি কি বলছো? ছেলেটা কে? কে ছেলেটা? ওর নাম ফিরোজ। মা জানো, ও নয় বাচ্চাটা স্বীকৃতি না দিতে চাচ্ছে না। ও মাই গড, তুমি আমাকে আগে বলতে, আমি একটা ব্যবস্থা করতাম। ব্যবস্থা? কোনো ব্যবস্থা তো নিতে হবে না মা। আমি তো ডিসিশন নিয়েই নিয়েছি, আমার সন্তান এই পৃথিবীর আলো দেখবেই। আমি তোমাদের কোনো ডিস্টার্ব করবো না, আমি নীরার বাসায় চলে যাবো মা। তুমি জানো, তুমি জানো তুমি কি বলছো? আমরা মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে? তোমার বাবা শুনলে কি হবে? ও গড, তুমি তুমি আমাকে এও শোনালে। আমরা কখনো এটা ভাবতে পারিনি যে তোমার মতো মেয়ে আমাদের মুখে চুল খালি দিবে। আমি এক্ষুনি তোমার বাবাকে ফোন করছি। আজকে আমি একটা ব্যবস্থা নিব। মা, প্রেমার বাবা মা বিষয়টি জানার পর কঠিন ব্যবস্থা নিলেন। সময় বেশি চলে যাওয়ার কারণে অপারেশন করতে অপারগতা জানালেন ডাক্তাররা।
ঘরের মধ্যে রাখা হলো প্রেমাকে। হাসপাতাল থেকে ডাক্তার, নার্স তারা বাড়িতে এসে প্রেমাকে দেখতেন। এমনকি পরিচিত কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হতো না তাকে। সবাই জানলেন দেশে নেই প্রেমা। খুদাফিজ, ভালো থেকো। আমি তোর মা, আমি কি তোকে মিথ্যা বলবো? মা, তুমি সব আজব কথা তুই
শান্ত হ। শুন শুন, তুই আমার কথা মনোযোগ দিয়ে শুন। শুন শুন, তুমি আমার বাচ্চাকে নিয়ে আসো না, কি হয়েছে তাকে? নিয়ে আসো না, আমি দেখি না আমার কাজ। তোর একটা মরা বাচ্চা হয়েছে, মরা বাচ্চা। না, আমি মানি না। তুই বললে আমি মানবো না। আমি তোকে মিথ্যা কথা বলছি না, আমি তোকে মিথ্যা কথা বলছি না। আমি তোকে মিথ্যা কথা বলছি না। আমি তোর মা না, আমি তোকে মিথ্যা বলতে পারি না। মা, আমি তোকে মিথ্যা বলছি না। হ্যালো হ্যালো, প্রেমা আছে? কে বলছেন? আমি ফিরোজ। প্রেমা অস্ট্রেলিয়া চলে গেছে, সে আর কখনোই ফিরবে না। আর তুমি ওকে কখনো ফোন দেওয়ার চেষ্টা করবে না। হ্যালো, বুঝি না আপনার মা কি করে পারলো এইটুকু একটা বাচ্চার ডাস্টবিনে ফেলে দিতে। থ্যাংক গড দুর্জয় এখনো বেঁচে আছে। দুর্জয়? সরি, আমি ওর নাম দুর্জয় রেখেছিলাম, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। না, ওর নাম দুর্জয় থাকবে। কিন্তু এই অন্যায়ের আমি বিচার চাই। আপনি কি প্লিজ আমার সাথে থাকবেন? দেখুন, আমার কাছেও অনেক দিন ছিল, আমি ওর মায়ের মতো ঠিকঠাকভাবে টেক কেয়ার করতে পারিনি, কিন্তু আমার সাধ্যমতো আমি ট্রাই করেছি ওকে যত্ন নেয়ার। তো সেই জায়গা থেকে ওর প্রতি যে অবিচার হয়েছে সেটার অবশ্যই আমি বিচার চাই, আর আমি অবশ্যই আপনার পাশে থাকবো। শপিংয়ে টাকা দিয়ে বাইরেছেন, মোবাইলও লগে আনেন নাই, না জানি বাড়ি থেকে মন দূর তুল খারাপ মারণ বইছে। যাই হোক, আমি বাসায় যাব না, আমি স্ট্রেট থানায় যাব। তাহলে আমাকে পুলিশের হাতে দাও, আমি অপরাধ। প্রেমা, প্রেমা, তোমাকে ছেড়ে আমি একটা দিনও ভালো থাকতে পারিনি। প্রেমা, আমি তোমাকে কতবার খুঁজেছি, তোমার ফোন বন্ধ পেয়েছি, তোমার মাকে ফোন করলাম, মা বললো তুমি অস্ট্রেলিয়া চলে গেছো। প্রেমা, বিশ্বাস করো প্রেমা, আমি তোমাকে অনেক খুঁজেছি। প্রেমা, আমাকে শাস্তি দাও। প্রেমা, তুমি আমাকে শাস্তি দাও। প্রেমা, তুমি আমাকে শাস্তি দাও। শাস্তি দাও প্রেমা, শাস্তি দাও। আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? আমার এই বন্ধুটিকে ক্ষমা করে দেন। Ha ha ha!
হত্যা যেমন অপরাধ, তেমনি হত্যার চেষ্টাও। তাই দুর্জয়কে হত্যার পরিকল্পনাকারী প্রেমার মা মিসেস নার্গিস হায়দারকে রেহাই দেয়নি আইন। কিন্তু প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটছে এরকম অসংখ্য ঘটনা। সেই সব শিশুরা দুর্জয়ের মতো ভাগ্যবান নয়। তাদের ত্রাতা হয়ে এগিয়ে আসে না কখনো কোনো প্রশ্ন। ভ্রূণ হত্যা এবং নবজাতক হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এখনই। সন্তান ভালোবাসার ফসল, তার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার দায় বাবা মা এবং পরিবারের সবার। আসুন তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।